Assalamu alaikum. Welcome to GinVideo Studio. Thanks for clicking my video. Dear subscriber, পূর্বের ভিডিওতে আমরা ল্যাকটা মডারি সফটওয়্যারের 5টি ইউনিক মেনু এবং সেখানে থাকা গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করেছিলাম। যেই টুলগুলো প্যাটার্ন তৈরির কাজ শুরু করতে প্রয়োজন হবে। আজকের ভিডিওতে আমরা সরাসরি প্যাটার্ন মেকিং এর কাজ করব। তো প্রিয় ডপার, আপনারা জানেন যে আমার ভিডিওগুলো একদম জব লেভেল এবং বিগিনারদের জন্য 100% যাতে আমার ভিডিওগুলো থেকে কাজ শিখতে পারেন সেভাবে আমি তৈরি করেছি। তো ল্যাকটা মডারি সফটওয়্যার দিয়ে কাজ শুরু করতে হলে প্রথমে আমাকে একটি ফাইল তৈরি করে নিতে হবে। তো আমি ডেস্কটপে একটি ফাইল তৈরি করে নিব। আমি নিউ থেকে নিউ ফোল্ডার, এই ফোল্ডারের নাম দেব জব লেভেল টিউটোরিয়াল অন। তো এটি আমার ফোল্ডার। যেহেতু আমি একটি টি শার্টের প্যাটার্ন তৈরি করব, সুতরাং আমি এখানেই টি শার্ট টি শার্ট 005 এটি আমি মডেল নাম্বার হিসেবে নিলাম। এই ফাইলের মধ্যে আমার করা কাজগুলিকে সেভ করব। এবার আমি এখান থেকে মডারিস V8R অন সফটওয়্যারটি ওপেন করলাম। আমি শুরুতে চলে যাব ফাইল, এখান থেকে নিউ, আমার মডেল নাম্বার দেব T005। এবার আমি চলে যাব শীট, এখান থেকে নিউ শীট। এরপর চলে যাব ডিসপ্লে, এখান থেকে টাইটেল ব্লক। আমি আবারও চলে যাব ডিসপ্লে, এখান থেকে সাইজ। কিবোর্ড থেকে যে বাটনটি প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন এটি হলো মডারিসের মডেল ফাইল এবং একটি শীট। এবার আমি যেই মেজারমেন্ট শীট দেখে প্যাটার্ন তৈরি করব সেই শীটটি দেখে নিই। এখানে লক্ষ্য করুন মেজারমেন্ট সিএম, সুতরাং আমাকে চলে যেতে হবে প্যারামিটার। এখান থেকে লেন্থ ইউনিট এবং এখান থেকে সিএম সিলেকশন করাই আছে, ওকে। এরপর আমাকে আরেকটি কাজ করতে হবে। প্রথমে আমাকে এখান থেকে একটি সাইজ টেবিল তৈরি করে নিতে হবে। যদিও এই মেজারমেন্ট শীটের মধ্যে কোনো সাইজ টেবিল নেই, তো আজকের ভিডিওতে আমি সাইজ টেবিল তৈরি করব না, আমি সরাসরি একটি সাইজের উপরে প্যাটার্ন তৈরি করব। সুতরাং আমাকে সাইজ টেবিল তৈরি করার প্রয়োজন নেই। আমি এখান থেকে চলে যাব ফাইল, এখান থেকে চলে যাব অ্যাক্সেস পাথ। কারণ ডেস্কটপে যে ফোল্ডারটি তৈরি করেছিলাম আমার করা কাজগুলিকে সেভ করার জন্য, সেই ফোল্ডারটিকে আমাকে সিলেকশন করে দিতে হবে। আমি উপরে ডান সাইডে ফাঁকা অংশে ক্লিক করলাম। এখান থেকে আমি ডেস্কটপে ফাইল তৈরি করেছিলাম, আমার ফাইলটি ছিল T005। তো দেখতে পাচ্ছেন আমার তৈরি করা ফোল্ডারটি জব লেভেল টিউটোরিয়াল অন। এখান থেকে T005 সিলেকশন করে দিলাম, এবার ওকে। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে।
আমাকে লক্ষ্য রাখতে হবে সবগুলো ঘরে এই স্টাইলটি যেন চলে আসে। সুতরাং আমি এখান থেকে ডাবল কোটেশনে ক্লিক করব। চলে এসেছে। যদি আমি অন কোটেশনে ক্লিক করি তাহলে আমাকে ডাবল কোটেশনে ক্লিক করতে হবে সবগুলো আসার জন্য। সুতরাং আমি ডাবল কোটেশনে ক্লিক করলাম, সবগুলো ঘরে চলে এসেছে। যদি সবগুলো ঘরে না আসে তাহলে আপনি এভাবে সবগুলো ঘরেই ক্লিক করে দিবেন, তাহলে অবশ্যই চলে আসবে। এবার এখান থেকে ওকে। এবার যতটুকু কাজ আমি কমপ্লিট করেছি এটুকু সেভ করব। এর জন্য আমাকে চলে যেতে হবে ফাইল, এখান থেকে সেভ। আমাকে আবারও চলে যেতে হবে ফাইল এবং সেভ। এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ। এখানে আমাকে একটি ওয়ার্নিং মেসেজ দিয়েছে, অর্থাৎ আমার লোকেশন, যে লোকেশনটি দেখানো হয়েছে আমি এখানেই সেভ করবে কিনা শিওর হওয়ার জন্য এই মেসেজটি। আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তো প্রিয় ডপার, এই যে ফোল্ডার তৈরি করা এবং এখান থেকে শীট, মডেল, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক, সাইজ, প্যারামিটার থেকে ইউনিট সিলেকশন এবং অ্যাক্সেস পাথ করে ফোল্ডারটি সিলেকশন করে দেয়া এবং সেভ করা, এই কাজটুকু প্রত্যেকটি প্যাটার্নের, প্রত্যেকটি নতুন প্যাটার্ন তৈরি করার জন্য আপনাকে এই কাজটুকু অবশ্যই করে নিতে হবে। এবার আমরা এই যে শীটটি দেখতে পাচ্ছেন এখানে কাজ করব। আর এখন পর্যন্ত আমরা যতটুকু কাজ করেছি এতটুকু সেভ হয়েছে। আমি যদি পূর্বের সেভ করা ফাইলটি ওপেন করতে চাই তাহলে আমাকে চলে যেতে হবে ফাইল, এখান থেকে ওপেন মডেল এবং T005। তো দেখতে পাচ্ছেন এইটুকু কাজ আমি কমপ্লিট করেছিলাম। এবার আমি এখান থেকে শীট মডেলটি সিলেকশন করলাম এবং হোম বাটনটি ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন শীটটি আমার সামনে চলে এসেছে। এবার আমার মেজারমেন্ট শীটটি ওপেন করব। প্যাটার্ন তৈরি করার পূর্বে অবশ্যই আমরা মেজারমেন্ট শীটগুলো একবার পড়ে নিব। টি শার্ট মেজারমেন্ট ডিসক্রিপশন, ম্যাপ মেজারমেন্ট সিএম, বডি লেন্থ 70 সিএম, হাফ চেস্ট 54 সিএম, শোল্ডার টু শোল্ডার 46, স্লিভ লেন্থ 22, আর্মহোল ডেপথ 28, ফ্রন্ট নেক ডপ 9, ব্যাক নেক ডপ 2, নেক ডপ 80। তো এ ছিল আমাদের মেজারমেন্ট। এবার চলুন প্যাটার্ন তৈরি করি। প্যাটার্ন তৈরি করার জন্য আমি চলে যাব সরাসরি F2 ফাংশনে। F2তে লেখা আছে নোটস, ওরিয়েন্টেশন এবং টুলস। আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এই মেনুর অধীনে যতগুলো টুলস আছে সবগুলো ওপেন হয়েছে। এখান থেকে আমি সিলেকশন করব রেক্ট্যাঙ্গেল। এবার মেজারমেন্ট শীট থেকে সর্বোচ্চ লেন্থ এবং উইথ এর মেজারমেন্ট দেখব। তো সর্বোচ্চ লেন্থ বডি 70 সেন্টিমিটার এবং চেস্ট, হাফ চেস্ট 54। যেহেতু আমরা হাফ বডি তৈরি করব সুতরাং হাফ চেস্টের অর্ধেক অর্থাৎ 54 এর অর্ধেক 26 মেজারমেন্ট নিতে হবে। তাহলে আমাদের মেজারমেন্ট হবে 70, লেন্থ এবং উইথ 26। আমি মডার্ন এসে চলে আসলাম, ক্লিক করলাম। লেন্থ 70 সিএম এবং উইথ 26 সিএম। এখানে লক্ষ্য করুন সিএম কিন্তু সিলেকশন হয়েছে, অর্থাৎ আমার প্যারামিটারটি সঠিক আছে। এবার ইন্টার প্রেস করলাম, ফাঁকা অংশে লেফট বাটন ক্লিক করব এবং হোম বাটনটি ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার রেক্ট্যাঙ্গেলটি তৈরি হয়ে গেছে।
তো প্রিয় টপার, আজকের ভিডিওতে আমরা ল্যাকটা মডারি সফটওয়্যার দিয়ে প্যাটার্ন তৈরির কাজ শুরু করার পূর্বে আমাদের যে বেসিক কাজগুলো করে নিতে হবে তা শিখলাম। আপনি আপনার ডেস্কটপে কয়েকবার ট্রাই করুন, তাহলে যতটুকু কাজ করেছি বিগিনার হলে এতটুকু আপনার আয়ত্তে এসে যাবে। যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও কাজ শিখতে পারে। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।